তারে দেখি মনের সুখে হেলায় মাথা রেখে এখন এখানে যারা বামন আছে মনে করে দেখেছে আমাদের খাওয়া নিয়ে খোলা দিচ্ছে এবার যেই না ক্ষীরের নাড়ু দেখেছে, কলা দেখেছে, আম দেখেছে, ভালো মন্দ খাবার দেখে বটুর আর সহ্য হচ্ছে না। বটু মনে কি করে চাই যে রাস্তায় এসো পুজোয় বসো, আমার আর সহ্য হচ্ছে না। রাধারানী বলছে এই যে ও বটু ব্রাহ্মণ বরণটা করতে দাও। এবার রাধারানী কি করলেন, ব্রাহ্মণ বরণ করছে, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে, বটুকে বরণ করে নিলেন। গোবিন্দ মনে মনে চিন্তা করছিলেন জটিলা বুড়ি এখানে আছে, আর এখানে যদি জটিলা বুড়ি থাকে মনের বাসনা পূর্ণ হবে না, তাহলে এখানে জটিলা বুড়িকে ভাগাতে হবে, থানাতে হবে। তাই অন্তর্যামী ভগবান তিনি কি করলেন, কাণ্ড তখন ভাঙর হইয়া ফুলের ভিতরে
গোবিন্দ তখন ওই ফুলের ভেতরে গিয়ে দৈববাণী করছে, শোনো পতিব্রতা কেন করো স্তুতি, বুড়ির পাবে জানে মোকামে গরিবের তোমার পুঁথি। আজ এই জবাকুঞ্জে কোন সধব রমণী ছাড়া যদি কোনো বিধবা রমণীর প্রবেশ ঘটে, তাহলে আজ সূর্য অস্ত যাবার আগেই তার পুত্র বিয়োগ হবে। আজ এই হরিবাসরে এমন অনেক মায়েরা বসে আছেন যাদের বলা হয়, অনেকে বলেন সমাজে বিধবা, স্বামী চলে গেলে তাকে বিধবা বলে। আচ্ছা বাবা, বিধবা কি সত্যি তারা? তারা বিধবা নয়, তারা বিধবা যারা মানব জনম পেয়ে জগৎপতির ভজনা করে না, তাদের থেকে বড় বিধবা এই জগতে আর কেউ নাই। ঝোলা বানিয়ে তো ঢুকছি হরিবল। এখন সাজগোজ করতে করতে পুজো আর হবে না, সাড়ে তিনটে বেজে গেছে। জয় রাধে। আর সাজতে হবে না, অনেক সেজেছে। জয় রাধে। এবারে আস্তে আস্তে শান্ত হও, শান্ত হও। যেই না গোবিন্দ এমন দৈববাণী বললেন, জটিলা মনে মনে চিন্তা করছে, হানি দৈববাণী করেছে, তাহলে আমার পুত্র বিয়োগ হবে। না না, বৌমা মন্দিরে পুজো করছে, পুজো করে আমি ঘরে ফিরে যাই। তাই জটিলা বিলম্ব না করে ছুটতে ছুটতে ঘরে চলে গেলেন। আর এদিকে গোবিন্দ কানও তখনও ভালো হইয়া ফুলের ভেতরে যায়। গোবিন্দ ফুলের ভেতরেই আছেন। তাই রাধারানী বিলম্ব না করে বটুকে বললেন, বটু আর বিলম্ব করিস না, তার পুজোর আয়োজন কর, বেলা ডুবু ডুবু। সেই বিলম্ব না করে সকলকে নিয়ে আজ ব্রাহ্মণ বটু ভালো পূজার ছলায় কালো পূজা, তারপর অবশেষে ভালো পূজা। নিতাই গৌর হরি হরি। এটা ভাববেন না যে গঙ্গাজল তুলসী ফুল না নিয়ে পুজো হবে না। ভগবানের পুজো মন তুলসী ভক্তি চন্দন আর মন পুষ্প দিয়ে ভগবানকে যদি কেউ নিবেদন করতে পারে, ভগবান তার সেবা সবার আগে গ্রহণ করে। হৃদয় গৌর